হ্যাঁ জানি, ঠান্ডাটা খুবই পড়েছে। আর এই ভিডিওটা যেই সময়ের, সেই সময় কিন্তু কোনো বিয়েবাড়িই ছিল না। ভিডিওটা বেশ পুরনো, আপলোড করতে আমি অনেক দেরি করে ফেলেছি। সবার প্রথমে আমি এসেছিলাম ঠিকই, তারপর একে একে সবাই আসতে শুরু করে। আজকের দিন হচ্ছে আমাদের কবিতা কর্নারের ব্যাচ থেকে আমাদের কবিতা কর্নারেরই একজন সদস্যকে আইব্রো ভাত খাওয়ানো হবে, আরও এসে গিয়েছে। কয়েকটা ছবি বা ভিডিও যে আপলোড করেছিলাম সেটা তো দেখেইছিলেন। আসার পর প্রথমে গল্প করি, তারপর বেশ অনেক সবাই চলে আসার পরে আমরা ম্যাডামের হাতের তৈরি ঘুগনি আর চাশু দিয়ে শুরু করি আজকের দিনটা। এর আগের বারের আইব্রো ভাতেতেও প্রিয়াই এই থালাগুলো কেটেছিল, ওর নিজেরটাতেও ওই কাটবে বলেই রেখেছে। কবিতা কর্নারের এই ব্যাচটার সঙ্গে একসঙ্গে থাকলে যে কখন কিভাবে সারা দিন কেটে যায় সেটা আপনি বুঝতেও পারবেন না। যারা যারা এখানে থাকে তারাই জানে। আমার গলার অবস্থাটা একটু খারাপ, একটু ম্যানেজ করে নেবেন, ওটা কোনো ব্যাপার না। সবাই মিলে একসঙ্গে আনন্দও করছি, আবার টুকটাক করে কাজ এগোনোও চলছে। যদিও আমি সেভাবে কিছু করিনি, সবটাই করেছে সোমাদি, কেয়াদি, মিতালিদি আর ম্যাম। তবে আজকে যারা মেনু আছে সবাই কিন্তু বাড়ি থেকে কিছু না কিছু তৈরি করে নিয়ে এসেছি আমরা, মানে এর আগের বারের মতনই আর কি। তবে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যাদের নাম বললাম তারা। আর এই পাতাগুলো দিয়ে যে সাজানো হয়েছে সেটার ব্যবস্থা প্রিয়াই করেছে, এর আগের বারেও করেছিল, এবারেও। তবে নিজেরটাও করে নেবে বলেছে। আনন্দ, মজা, হাসি ঠাট্টা এসব করতে করতে এখন দুপুর হয়ে গিয়েছে, আর ওদিকে থালাও সাজানো হয়ে গিয়েছে। কনেকেও তো বসিয়ে দেওয়া হয়েছে, বড়রা সবাই আশীর্বাদ পর্ব চালিয়ে যাচ্ছে। এটার মধ্যেও কিন্তু বেশ মজা রয়েছে, সবার মুখেই দেখবেন হাসি লেগে আছে, মানে কিছু না কিছু হাসি চলছেই। সোমাদি এখন বোঝাচ্ছে কে কি কি রান্না করে নিয়ে এসেছে। আর এরই মাঝে শ্যাডার ম্যামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ সোমাদি আমাকে দেখালো শ্যাডার ম্যাম আলাদা করে গল্প করছে, পুরোনো দিনের কথা মনে করছে। যাই, দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে সবাইরই, এবার কিছুক্ষণ বসে গল্পও করে নিয়েছি। এবার যে যার মতো বাড়ি যাওয়ার পালা। তার আগে কেকটা কেটে নিই, তারপর একসাথে সবাই বেরোবো আর কি। ইচ্ছে ওরকম থাকলেও সবসময় কিন্তু সেটা হয় না। যাদের একটু দূরে বাড়ি তাদেরকে তো যেতেই হবে, কিন্তু এরপরেও আমরা সন্ধে পর্যন্ত বসে আড্ডা দিয়েছি, ম্যামের হাতে চা খেয়ে তারপর বাড়ি ফিরছি। আজকের মতো টাটা।